গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমি ভালো ছিলাম না, কিন্তু আপাতত একটু ভালো আছি। কারণ আজ আমি 7-8 দিন বাদে আবার ব্লগটা শুরু করছি। আমার শরীরটা খুব খারাপ ছিল। আপনারা হয়তো ভাববেন যে রোজই প্রায় দিনই আমি বলি আমার শরীর খারাপ ছিল, খারাপ ছিল। সত্যি আমার শরীরটা হঠাৎ হঠাৎ করে এখন এত খারাপ হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। কারণ হচ্ছে কিছুদিন আগে প্রায় 7-8 দিন জ্বর ছিল, ঠান্ডা লেগে সর্দি টর্দি কাশি সব ছিল। তো যাই হোক, সেখান থেকে রিকভার করে যদিও বা উঠলাম, আবার এই 1 সপ্তাহ হলো মানে জ্বরটা হয়নি সেরকমভাবে, কিন্তু এত ঠান্ডা লেগে গেছিলো হঠাৎ করে, কেন জানি না, বুঝতে পারছি না। মানে এত সর্দি, এত সর্দি, এত কাশি, সর্দি থেকে কাশি বেশি। মানে কাশতে 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 কী বলবো, মানে রাত্রে তো ঘুমাতে পারতামই না। মানে জান পুরো বেরিয়ে যাচ্ছিল, এত কাশি হচ্ছিল। লাস্টে অ্যান্টিবায়োটিক চার্জ করতে বাধ্য হলাম। অ্যান্টিবায়োটিকটা খেলে খুবই শরীরটা খারাপ হয়, কিন্তু কিছু তো করার নেই। অ্যান্টিবায়োটিক চার্জ করলাম, করার পরে কাফ সিরাপ যদিও এখনও চলছে, সেই ঠান্ডা লাগা। প্রায় 7-8 দিন বাদে আবার ভিডিও সামনে আসছি। তাহলে চলুন, আমার নতুন একটা ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর কাল তো শিবরাত্রি, মানে আজ থেকে পড়ছে শিবরাত্রি। আজকে রাত্রির বোধহয় 7:30-8টা নাগাদ পড়ছে। তা আমি তো সেইভাবে নির্জলা উপোস করে 4 বেলা যে 4 প্রহরে জল দেওয়া শিবের মাথায় যেটা বলে আর কি, সেটা তো করতে পারি না, অতটা উপোস করতে পারি না। এমনি আমার শরীর খুব খারাপ। তা সেই জন্য আমি আজকের দিনটা আর করবো না। কারণ আজকে হচ্ছে শুক্রবার, রাত্রিবেলা পড়ছে। তা আজকে আর রাত্রিটা করছি না, রাত্রে জল ঢালবো না, কারণ সারাটা দিন উপোস করে থাকতে হবে জল ঢালার জন্য। তা আমি একেবারে কালকে শনিবার, কালকে আমি না খেয়ে জল ঢেলে যার যেরম মানে উপোস করে আর কি, সেরমভাবে উপোস করবো। তা সেই জন্যই আজকে একটু মানে কেনাকাটা করতে যাব। তা ওই জন্য রান্না করা হয়ে গেছে। সেরমভাবে আর কিছু দেখাইনি, কারণ সেরম রান্না কিছু করিনি। মাছের ঝোল করেছি, পোনা মাছের ঝোল, আর একটু ওল ভাতে দিয়েছি, আর একটু পটল পেঁয়াজ ভেজেছি। এই হচ্ছে আজকে রান্না। আর রুটি করে রেখেছি। তা এখনও মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের তো এক্সাম শেষ হয়ে গেছে, মেয়ে তো ঘুমাচ্ছে। মেয়েকে ডাকবো একটু ঘুমাক, কারণ অনেক রাত অবধি পড়ে, মেয়ে তো পরীক্ষা দিয়েছে, রাত্রি 2-2:30 অবধি পড়তো। তা যাই হোক, এখন এসছি ছাদে, একটু রোদ্দুর লাগানোর দরকার আছে শরীরে। আর হচ্ছে এখন তো সেইভাবে ছাদে আসি না, জামা কাপড় যেদিন সকাল সকাল কাচতে দিই সেদিনকে মেলি, না হলে বারান্দায় ব্যালকনিতে মেলে দিই। গাছগুলোয় জল দেবো, কারণ গাছগুলো শুকিয়ে পাকিয়ে গেছে। আর এই দেখুন জল নিয়ে এসছি। মানে গলা এত শুকিয়ে যাচ্ছে, সবসময় কাচতে 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 গলার এখানটা এত শুকিয়ে যাচ্ছে। সরি, হ্যাঁ, দেখছেন খুব কাশি হয়েছে। তা জল নিয়ে এসছি, কারণ কাচতে কাচতে দমটা যখন বন্ধ হয়ে যাবে তখন এক ঢোক করে জল খাবো, প্রাণটাকে বাঁচিয়ে গাছে জল দেবো। তাহলে চলুন গাছে জলটা দিয়ে। আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে, রোদ্দুরে বেশিক্ষণ আবার থাকলে আবার অন্য শরীর খারাপ হয়ে যাবে, শেষকালে আমার মাথা ঘুরে এখানেই পড়ে থাকবো। তাহলে চলুন, হ্যাঁ। দেখছেন বন্ধুরা কি অবস্থা গাছগুলোর। কদিন শরীরটা আমার খারাপ ছিল, আমি যদি গাছে জল না দিই গাছও আমার শুকিয়ে থাকবে, কেউ একটু জল দেবে না, বুঝেছেন। আজকে গাছগুলোও ভাবছে যে কতদিন বাদে তেষ্টা মিটলো। ওদের তো খাদ্যর জলটাই হচ্ছে আসল, তাই না? হ্যাঁ চলুন তাড়াতাড়ি জল দিয়ে পালাই, বিভৎস রোদ উঠেছে। বাবা, জল দেওয়া হলো, এত রোদ্দুর ছাদে, মানে ছাদে রোদ্দুরে থাকা যাচ্ছে না। কদিন আগেও এই রোদ্দুরটা কি ভালো লাগছিল,
আর এমনি শরীর ভালো না, আর রোদ্দুরে গেছি যেন মনে হচ্ছে মাথা ব্যথা ঘুরিয়ে আমাকে ওইখানেই ফেলে দেবে, কিন্তু কিছু করার নেই। কি অবস্থা ঘর ধরে দেখছেন, আমার মেয়ে ছটছাট করেছে, এখনও ঘুমাচ্ছে, ওকে তুলবো, এবার টিফিন খেয়ে ভাত বসাবো, টিফিন খেয়ে তারপর আবার বেরোবো। এই রোদ্দুরেই বেরোতে হবে, কিছু করার নেই, কারণ সন্ধ্যাবেলা না রান্না থাকে তো। তারপর ওর বাবা অফিস থেকে চলে আসে, যার জন্য ওয়াশিং মেশিন কাচতে দিয়েছি, কাঁচা হলে বারান্দায় যতটুকু বেরা হবে হবে। ওই যে ঘুমাচ্ছে। আর কালকে ঠাকুরের সব ঠাকুর ঘরও করতে পারিনি এতদিন, ঠাকুর ঘর সব পরিষ্কার করে ঠাকুরের এই যে জামা কাপড় যত ছিল সব কেচে দিয়েছি, এগুলো এখন তুলবো। একা সংসার হলে যা হয়, শুয়ে থাকো শুয়ে থাকো, কাজ করলে করো, যদি না করো তো আরও ভালো হয়, কেউ দেখারও নেই বলারও নেই, বুঝেছেন? আমার মার বাড়ি যদি কাছে হতো আমার মা ঠিক চলে আসতো, কিন্তু মার বাড়িটাও তো অনেক দূর, তাই না? তাকেও তো আস্তে আস্তে, তারপরে এই শরীর খারাপ এসে তাকে এনে সে আরও বিপদে ফেলবে। চলুন জামা কাপড়গুলো, ঠাকুরের জামা কাপড়গুলোকে তুলে নিই। রোদ্দুরটা দেখছেন বাইরে, এই রোদ্দুরে আর বেরোতে হবে। হ্যাঁ চলুন এগুলো তুলি আগে, ছোটো ছোটো প্রচুর জামা কাপড় তো, তুলতে সময় লাগবে, সব ক্লিপ দিয়ে রেখেছিলাম, নাহলে একটু হাওয়া দিলেই সব পড়বে। আর আমাদের বাড়ি এক নতুন অতিথির আশ্রয় হয়েছে, আমার মেয়ে উঠুক দেখাবো, তাকে নিয়ে অর্ধেক সময় চলে যাচ্ছে, বুঝেছেন? চলুন তাহলে। হ্যালো বন্ধুরা, আবার এসছি। আর তখন বললাম যে শিবরাত্রির বাজার করতে যাব। ও বাবা গো মা, কি ভিড় কি ভিড়, যেমন রোদ্দুর তেমনি ভিড়, ওরে বাবা কি বিভৎস যে ভিড়, আর তেমনি সব কিছুর মানে একদম চূড়ান্ত পর্যায়ের দাম। যে মালাটা মানে এমনি সারা বছর 5 টাকা 10 টাকায় মানে মেলে, সেইটা আজকে একদম হাই রেট ছুঁয়েছে। যে পাচ্ছে সে, একজন বলছে 25, একজন বলছে 30, একজন বললো 45, একজন বলছে 40, ডাব তো ছোঁয়াই যাবে না। মানে প্রত্যেকটা ফ্রুটসের থেকে মালা থেকে ফুল থেকে সব কিছু এভরিথিং সব কিছু, এমনকি মিষ্টির দামগুলো পর্যন্ত আজকে বাড়িয়ে রেখে দিয়েছে। যেগুলো 10 টাকা করে সেগুলোকে আজকে গিয়ে দেখি 12 টাকা স্টিকার মেরে রেখে দিয়েছে। কি বলবো, কিছু বলার নেই, নিজেরাই বলছে অকেশান তো দিদি কি করবো, ঠিক আছে চলো, কিছু তো করার নেই, যেটুকু নেবার সেটুকু তো নিতেই হবে। তার টুকটাকা নিয়ে আসলাম, যাই হোক। মাসকাবারির কিছু তেল টেল সব মানে লাগতো, সেগুলো নিয়ে এসেছি, বাকি মাসকাবারি মাল এখনও বাকি আছে, যেটা দেখি কালকে বা অন্যদিন গিয়ে নিয়ে আসবো। মানে ইমিডিয়েটলি যেগুলো লাগবে সেইগুলোই নিয়ে এসেছি, এখনও কিছু মানে তুলে দিয়েছি, মিষ্টি দুধ যা যা আনার সেগুলো রেখেছি, আর পরে দেখাবো একটা সময় কি এনেছি। আর এখন এসে তেমনি বললাম চড়া রোদ্দুর, রোদ্দুরে মানে আমি ব্যাগ ধরবো না জিনিস কিনবো না মানে বাড়ি আসবো, মানে বাড়ি যে আসবো বাড়ি আসবো কি, মানে রোদ্দুরে পুরো চোখ ধোয়া হয়ে যাচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে। মানে এরপর এরপর কী বলেন তো, এরপর আর দিনে বেরোনো যাবে না, ওই সন্ধ্যাবেলা। এই ঠান্ডা লেগেছে তো যার জন্য সন্ধ্যাবেলাটা অ্যাভয়েড করলাম, এই জন্য না, এরপর আর সন্ধ্যাবেলায় যেতে হবে, এরপর কিছু করার নেই, দিনে আর বেরোনো যাবে না। আজকে যা দেখলাম, তা চলুন এখন মেয়েকে চান করতে পাঠিয়েছি, চানটা করে নিই, তারপরে আমি এই ফ্যান চালিয়ে বসে আছি। এই যে এসে বিছানা টিছানা সব পরিষ্কার করলাম, বিছানা ঝেড়ে যায়নি, বিছানা ক্লিন করলাম, বারান্দায় জামা কাপড়ও মেললাম, ওই যে বারান্দায় জামা কাপড়ও মেললাম, মেলে টেলে, কারণ এত রোদু ছাদে আর যাব না, আজকে যখন সকালবেলা যাইনি আর যাব না। এখন মেয়েকে চান করতে পাঠিয়েছি, ওর চান হোক, ওর চান হলে আমি চান করব, তারপরে পুজো করব, তারপর খাওয়া দাওয়া, আর তারপরে রাত্রে রান্না করে আরেক পর্ব কাজ আছে, রান্নাঘরের কাউন্টার থেকে ওভেন থেকে গ্যাস মানে সব কিছু ক্লিন করতে হবে, কালকে যেহেতু শিবরাত্রি নিরামিষের দিন। তা চলুন
আর কি, পরে আসছি আবার, স্নান টান করি, পুজো টুজো করি। চলুন না। লাগবে, মাথায় লাগবে। বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30, আর দুপুরের দিকে সেইটু কথা হয়েছে আপনাদের সাথে, তারপর যে ভিডিওটা এন্ড করব আমি ভুলেই গেছি। তা যাই হোক, এখন সন্ধ্যে 7:30 বাজে। আসলে 7-8 দিন পরে আবার ভিডিও মানে ক্যামেরা ধরেছি, তো সব ভুলিয়ে গলিয়ে একাকার করে ফেলেছি। তা যাকে, এখন ওই বেরিয়েছিলাম, মিয়ামোড়ের টিফিন নিয়ে এসেছি, মেয়ের আর আমার দুজনে আমি খাবো। আর সন্ধেবেলা আপনাদের বলেছিলাম আমি দেখাবো কি, তাহলে চলুন দেখিয়ে নিই যে কি এনেছি বাজার থেকে। দাঁড়ান, ব্যাক ক্যামেরায় দেখাই। আর এই যে এখানে সর্ষের তেল আছে, সাদা তেল আছে, সানলাইটের পাউডার আছে, লিকুইডটা আজকে কেনা হয়নি, লিকুইডটা আবার কিনতে যেতে হবে। কয়েকটা কফির পাতা আছে, ও কফির শিশিটা দিতে পারলো না বোতল। ব্যাস এইটুকুই কিনেছি। আর ময়দা আছে একটা, ওই যে নিচে এই যে একটা ময়দা আছে, কালকে লাগবে। এই হচ্ছে আজকে নিয়ে। আর মিয়ামোরের তো দেখালামই, প্যাকেট এনেছি। আর একটা এস বিস্কুট এনেছি, এটা সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য। দুটো ফ্রুটি এনেছি আমার আর মেয়ের খাওয়ার জন্য। আর ফ্রিজে তো সব চলে গেছে, ফ্রিজ খুলে দেখাতে হবে। এই যে কালকের সব সবজি, ফল, মিষ্টি যা যা আনার সব নিয়ে এসেছি। আর আপনাদের বলছিলাম না যে নতুন একজন অতিথি আমাদের বাড়ি আগমন ঘটিয়াছে, তা সেই আগমনের সেই অতিথির হচ্ছে এই যে অতিথি, একটা ছোট্ট পশু, একটা ছোট্ট পশু। ও, ওর মা কোথা দিয়ে ওকে নিয়ে এসছে, এই যে ছোট্ট পশু। এবার রাত্রিবেলা ওকে যদি আমি একা বাইরে ছেড়ে দিই, ওই যে বাইরে ছেড়ে দিই, এবার ওকে তো ভামে কুকুরে টেনে খাবে। এবার যার জন্য ওই যে ঘরে যে ঢুকেছে আর বেরোয় না, ও কিছুতেই না, ও ঘরেই থাকতে ভালোবাসছে। এবার ঘরেই ও দুধ খায়, একটু মাছ টাছ দিয়ে ভাত মেখে দিই, টুকে টুকে খায়, পুরোটা খেতে পারে না, আর দুধ খায় বেশিটা। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা। বাবাই টাটা করে দাও।